আমি বললেও শুনবে না, যে শোনার সে প্রথমেই শুনবে। এবার খালি খালি মাথাটা গরম হবে আর কিছু না, একে গরম তারপর আবার মাথারই গরম হবে। আর আমি একটু রেগে যাই, কে ভালো বললো কে মন্দ বললো আমার কিছু যাই আসে না, কিন্তু আমি গান করতে এসেছি এখানে, আমি মানুষকে পটাতে আসিনি, আমি গান করতে এসেছি। আমি বারণ করে দিলাম যার যার দেবার আপনি এখান থেকে দেবেন। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা আসরের এখান থেকে দেবেন, আমি তার নামটা অবশ্যই ঘোষণা করে দেব। আপনারা আসরে উঠে এসে এত আলিঙ্গন করার কিছু নেই, এই গরমে আলিঙ্গন করতে হবে না, নিজে নিজে যেখানে বসে আছেন তার পাশের জনকে আলিঙ্গন করুন, গরমে এসে এত উদ্ভট আলিঙ্গন করতে হবে না। হরি বল। আজকে মহাপ্রভুকে দেখছেন আর সারা জগৎ আনন্দ পাচ্ছেন, সারা জগৎ আনন্দ করছেন, সারা জগৎকে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমার মহাপ্রভু এসেছেন, সারা জগৎকে উদ্ধার করার জন্যই কিন্তু আমার মহাপ্রভু এসেছেন। হরি বল। জগজন নয়নে আনন্দ, সারা জগৎকে তিনি আনন্দ দিচ্ছেন তার ভাবের দ্বারা। ভগবানের মুখমণ্ডল হচ্ছে ভাবরস, প্রেম রস, প্রীতি রস দিয়ে মিশ্রিত। আপনারা ক্ষীরের পুতুল খেয়েছেন কোনোদিন? দেখবেন পৌষ সংক্রান্তি মানে আছে পৌষ মাসের শেষের দিনে পিঠে পরব হয়, হয়তো পিঠে পরব আপনাদের এখানে। আচ্ছা, নানান ধরনের পিঠে হয় না, পাটি সাপটা পিঠে, তারপর সিঙ্গারার মতো পিঠে, শিমের মতন পিঠে। সেই সময় যাদের বাড়িতে গরুতে দুধ দেয় তারা ক্ষীরের পুতুল করত, মানে ওই যে দুধটাকে একেবারে ঘেটে 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 ক্ষীর তৈরি হয়, মানে চাছি যেটাকে বলা হয়, সেটা দিয়ে পুতুল তৈরি করতো। আগেকার আমাদের ঠাকুমা করে দিত, আমার ঠাকুমা এখনো বেঁচে আছে, 82 বছর বয়স। তো আমার ঠাকুমা সেই সময় আমাদেরকে করে দিত, আমাকে, আমার কাকার মেয়ে আছে, কাকার ছেলেরা আছে, তখন জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, এখন কাকারা সার্ভিস সূত্রে ক্যালকাটাতে থাকে। তো তখন আমাদেরকে করে দিত, 4 ভাই বোনকে 4টে করে দিত, আমরা না তখন খেতাম, ওইটা খাওয়ার জন্য অপেক্ষা করতাম। আর ওটা বাসি হলে বেশি খেতে ভালো লাগে, টাটকা হলে কিন্তু ভালো লাগে না, ওটা বাসি বেশি ভালো লাগে। তো এই পুতুলগুলো তৈরি করে দিত, যারা ক্ষীরের পুতুল খেয়েছেন তারা বুঝতে পারবেন। তো একটা মেলাতে, এই যে আপনাদের এখানে যেমন মেলা হয়েছে, একটা মেলাতে একটা দাদার একটা বোন গেছে, এবার মা বাবাকে আবদার করেছে, মা গো সেই জিলাপি বিক্রি করে, খাজা গজা, ওর দোকানে শোক এসে 2টো পুতুল বিক্রি হচ্ছে, ক্ষীরের পুতুল, 100 টাকা করে দাম, একটা বর পুতুল আর একটা বউ পুতুল। তো বোনটা বায়না ধরেছে, বলছে মা ওই বর পুতুলটা আমি কিনবো, আর দাদাটা বায়না ধরেছে মা আমি বউ পুতুলটা কিনবো। ঠিক আছে বাবা চল, তোদের জন্য তো সবকিছু কিনে দিই। তো দাদাটা কিনেছে বউ পুতুল আর বোনটা কিনেছে বর পুতুল। এবার দুজনা বাড়িতে এসেছে, খাবার জিনিস তো, ছোট বাচ্চা তো, দেখবে ছোট বাচ্চাকে যতই পেট ভরে খাওয়ান, একটু পরে কারো খাওয়া দেখলে বলবে মা খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে। ওটাকে আমাদের মারা বলতো দৃষ্টি খিদে, মানে দেখে খিদে থাকা, অ্যাকচুয়ালি খিদে লাগে। তো তখন ওই বোনটা বলছে, দাদা দাদা পুতুলগুলো যে কিনে নিয়ে এলাম, কখন খাবি, চল খাবি না? বলছে হ্যাঁ চল খাবো। এবার দাদা বোনকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে দাদা পুতুলটা যে খাবো, আগে মাথাটা খাবো না আগে পাটা খাবো না আগে হাতটা খাবো? আমার ঘরেও এরকম একটা ছেলে আছে, মানে আমার ছেলে বড়, মেয়ে ছোট। যখনই কিছু নিয়ে যাই, আমি যখন এখান থেকে যাই, ওর বাবা অফিস থেকে আসে, নিয়ে আসে, বিষয়টা কি হয়, আমার মেয়েটা তাড়াতাড়ি খেয়ে শেষ করে নেয়, তারপর দাদারটা থেকে যায়, মানে আমার ছেলে হয়তো টিউশন গেছে বা স্কুলে গেছে, আসার পর আমার ছেলেটাকে বলবে, দাদা বলেছি না সবকিছু শেয়ার করে খেতে হয়, মানে নিজেরটা আগে খেয়ে নেয়, তারপরেও দাদারটা শেয়ার করে। যেদিন ভালো টিফিন নিয়ে যাই সেদিন স্কুলে গিয়ে কাউকে শেয়ার করে না। আশের বাচ্চা যদি ভালো নিয়ে আসে তাকে বলে আজকে শেয়ার করে খাবি। আমার ছেলেটা একটু বোকা হাদা, আর আমার মেয়েটা খুব ধুরন্ধবাজ মেয়ে, চালাক। ঠিক সেরকম দুজনে মিলে বলা বলি করছে, দাদা রে আগে মাথাটা খাবি না আগে পাটা খাবি না আগে মুখটা খাবি না আগে হাতটা খাবি? দাদাটা বলছে তুই মাথাটা খেলেও যা স্বাদ পাবি, পাটা খেলেও তা স্বাদ পাবি, হাতটা খেলেও তা স্বাদ পাবি, কারণ সারা পুতুলটাই ক্ষীর দিয়ে তৈরি, তুই যেখানে কামড় দিবি সেই একই স্বাদ। তেমন ভগবানকে আজকে বর্ণনা করছেন পদকর্তা, বলছেন প্রীতির মূরতি। ভগবান যে ভাব নিয়ে থাকুক না কেন, ভগবানকে সেই ভাবেই ভগবান সুন্দর।
ভগবান যদি রাধা রাধা করে কেঁদে ওঠে তাও যেন ভাবখানি সুন্দর, ভগবান যদি আলিঙ্গন করে তাও যেমন তার ভাবখানি সুন্দর, ভগবান যদি বসে বসে হাসে তার ভাবখানি সেই সুন্দর। আজকে ভগবান হাসছে, আজ ভগবান আনন্দে আছে, আজকে বিরহ রসের লীলা নয়, এটা হচ্ছে মিলন রসের লীলা। তাহলে ভগবান আজকে হাসছেন, তো ভগবান হাসছেন না সারা জগৎকে হাসাচ্ছেন, আর ভগবানের হাসি দেখে পদকর্তা লিখছেন প্রীতি মূরতিকে। বাড়িতে যদি হাসি খুশি থাকেন আপনার মন মেজাজ এমনি ভালো লাগবে, আর বাড়িতে যদি কেউ মুখটা গোমরা করে থাকে ভালো লাগবে? আপনার মেজাজ ভালো থাকলেও মেজাজটা চড়ে যাবে, এটা স্বাভাবিক কথা। ওই ঝুড়ি মুখ কারো সহ্য হয় না। ভালোভাবে মুখে থাকবেন, হাসবেন খুশবেন, দেখবেন পাশের জন্য হাসি খুশি আছে। তেমন ভগবান আজ খুব আনন্দে আছে, আজ ভক্তরাও আনন্দে আছে। মূর্তি আচ্ছা থাকতে হলো, কিন্তু আমার গৌর হরির ভাবটি কেমন গো আজ? ও মায়েরা একটু চুপ করে বসো তো, গরমে চেল্লা চেল্লি করে, চুপ করে বসো। আমি এত গরমে বকছি পয়সা পাবো, তোমাদেরকে কি পয়সা দেবে কমিটি? তোমাদেরকে পয়সা দিয়ে যেতে হবে, বকো না, বড় গন্ডগোল করে। আজকে রাধারানী আর কৃষ্ণের ভাব সর্বনী গৌরের ভাবটি কেমন জানো? আজকে সূর্য পূজা, তো সূর্য পূজার ভাবে যদি আজকে গৌর থাকে, সূর্য পূজাতে আমার শ্রীমতী রাধারানী কি পরে গেছিল? শাড়ি পরে গিয়েছিল। তো দেখবেন আমরা এক ধরনের শাড়ি পরি, আর বৃন্দাবনের মেয়েরা আলাদা ধরনের চলি পরে, সেটাকে বলা হয় চলি। যেমন ধরুন ঘাগরা, লেহেঙ্গা, ওই একই ড্রেস কিন্তু নানান রকম নামকরণ হয়েছে। এই দেখুন আমরা শাড়ি পরেছি বাম দিকে শাড়ি পরি, তো যখন বিয়ে বাড়ি হয়, অনুষ্ঠান বাড়ি হয়, তখন ডান দিকে পরি। তবে এখন ডান দিকে পরাটা উঠে গেছে, বাবারা বুঝবেন না বললে এখন আট করে করে শাড়ি পরার ভাব ভঙ্গিটা হয়েছে। তো আমরা যেমন বাম দিকে শাড়ি পরি, রাধারানী যে পোশাকটি পরতেন সেটি ওড়নাটি ডান দিকে থাকতো, সেটাকে বলা হয় চলি। এখনো বৃন্দাবনে পাওয়া যায়, গোপী ড্রেস বলা হয় যেটাকে। তো রাধারানী সেই চলি পরে সূর্য পূজা করতে গিয়েছিল, হরি বল। তো যেমন ডান দিকে শাড়ি পরেছিল, আজকে মহাপ্রভু তার ঘাগরা পরতে পারে না, মহাপ্রভুর আজকে রাধারানীর ভাবে উদয় হয়ে ডান দিকে শাড়ি পরেছে। এবার যখনই ডান দিকে শাড়ি পরেছে, মহাপ্রভুর প্রিয় পার্ষদ গদাধর বুঝতে পেরেছে যে আজকে নিমাই রাধা ভাবে বিভাবিত হয়েছে, আজকে নিমাই রাধা ভাবে বিভাবিত হয়েছে, তাই নিমাইয়ের ভাব ভঙ্গি একটু আলাদা হবে। আজকে আমার গৌর হরির ভাবটি কেমন দেখুন, আজকে মহাপ্রভুর ভাবটি কেমন না। মহাপ্রভু আজকে সূর্য পূজা করার জন্য সারা নবদ্বীপবাসীকে ডাক দিয়েছে, তবে যাচ্ছে কেমন করে না, গতি অচ্ছু গজজনী বন্ধ। গজ মানে হাতি, হাতি যেমন করে যায় আমাদের মতন গটগট গটগট করে যাচ্ছে। এখানে বোঝার বিষয় আছে, যারা বড় ঘরের মেয়ে হয়, যারা বনেদি ঘরের বউ হয়, কিছু মনে করবেন না মা, আমি উদাহরণস্বরূপ বলছি, আমি কাউকে ছোট বড় করছি না। যারা বনেদি ঘরের বউ হয়, যারা আদি ধনী, প্রথম থেকে জমিদার, প্রথম থেকে ধনী, হঠাৎ করে বড় লোক হয়েছে তাদের কথা কিন্তু নয়, তাদের আবার পোশাকগুলো ছোট হয়ে যায়। হঠাৎ করে যদি কেউ টাকা পয়সার মুখ দেখে নেই, তারা আবার টেবিল চেয়ার ছাড়া খেতে পারে না, এসি ঘর ছাড়া ঘুমোতে পারে না। কিন্তু যারা দেখবেন ভালোতে থাকে, ভালো খায়, যাদের টাকা পয়সা আছে বেশি, তারা ফাটাই কম, আর যারা উঠকো একটু টাকা পয়সার মালিক হয়ে যায়, তারা আবার ফাটাই বেশি, এটা নিয়ম। তো রাধারানী ছিল রাজার ঘরের মেয়ে, রাজার ঘরের বউ। রাধারানী যেমন ভাবে চলতো, একটা বনেদি ঘরের মেয়ে, একটা রাজার ঘরের মেয়ে, একটা ভদ্রবাড়ির মেয়ে, ভদ্রবাড়ির বইয়ের কিন্তু চলন, কথা বলা, তার ধরন সম্পূর্ণ আলাদা। মাথায় রাখবেন, আমরা তো অনেক বাড়ি ঘুরি। এই কিছুদিন আগেই কৃষ্ণনগরের একটা জায়গা গেছিলাম, ওনাদের বিশাল ব্যাপার, খুব ভালো মানুষ ওনারা। তো ওনার একটা বৌমা, দুই বৌমা, ওনার বৌমা, আমার সেদিন কিছু একটা ছিল, সেদিন আমি অন্ন পাইনি। ওনার বৌমা সবার জন্য রন্ধন করেছে, রান্না করেছে।
ওনার যে রুমটাতে আছি, যে হলটাতে আছি, 5খানা এসি লাগানো আছে। উনি আমাদেরকে বসতে দিয়ে ওখানে সেবা দেওয়ার পর ওনার একটা বাচ্চা রয়েছে, ছোট বাচ্চা, আমার মেয়ের বয়সী, বাচ্চাটাকে নিচে বসতে দিল। আমাদেরকে টেবিলে বসিয়ে খাওয়ানোর পর আমাদের এঁঠো থালাগুলো নিয়ে বেসিনে নামাচ্ছে। ওর বাড়িতে কিন্তু কাজের মেয়ে আছে, যার এত বড় অবস্থা তার কাজের মেয়ে 2-3টে কাজের মেয়ে আছে, কিন্তু মেয়েটি কত ভদ্র দেখুন। তার বাচ্চাটাকে তো আমাদের সঙ্গে বসিয়ে দিল না বাবা, আমাদেরকে নিচে বসিয়ে ও বাচ্চাটাকে বসালো। এমনও বাড়ি আছে বাবা, নিজে ভালোতে থাকে আর যেটাতে গোডাউন সেটাতে কীর্তনিয়া দিকে থাকার ব্যবস্থা করে, আছে, সব কিছুই আছে বর্তমানে। তো আমার খুব ভালো লাগলো যে তার ব্যবহারটি দেখে, যে এত বড় বাড়ির মেয়ে হয়ে, এত বড় বাড়ির বউ হয়ে এই যে তার ব্যবহার, এটাকে বলা হয় বনে দিয়ানা ব্যবহার। ব্যবহারই মানুষের পরিচয় হয়। তো রাধারানী তো রাজার ঘরের মেয়ে ছিল, রাধারানী রাজার ঘরের বউ। তার চলনটা যেমন ছিল, তার কথা বলাটা যেমন ছিল, আজকে আমার গৌর হরি ঠিক সেইভাবেই যাচ্ছে। হরে কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই, কৃষ্ণ কৃপা হোক। ঠিক যেমন করে রাধারানী যেত গতি উঁচু গজজিনী মন্দ, তেমন করে আজকে মহাপ্রভু যাচ্ছেন সেই রাধারানীর ভাব নিয়ে হাতির মতন ধীরে ধীরে। আর কি করছেন? মা যদি নহে বসনে আবৃত। এই জায়গাটা বলি, আমি প্রত্যেকটা মায়েদেরকে অনুরোধ করব, প্রত্যেকটা মায়েদেরকে অনুরোধ করব, আমি আসরে দাঁড়িয়ে বলছি, দেখুন পোশাকটা হচ্ছে নিজের নিজের রুচি। কেউ যদি কাটা ছেঁড়া পোশাক পরতে ভালোবাসে, আমি বলবো তার রুচিটা খুব নিম্নমানের। পোশাকটা কিন্তু নিজের রুচি। কাটা ফাঁকা ডিজাইন করা ড্রেস পরলেই যে তাকে দেখতে সুন্দর লাগে তা কিন্তু নয়, এটা মাথায় রাখবেন। তাকে একজনও ভালো বলবে না, তাকে 10 জনাই তাকে মন্দ বলবে। মনে করেন না যে তাকে দেখতে খুব সুন্দর বা সুন্দরী লাগে, কোনোদিনই না। একটা ছেলে কখনোই এরকম ড্রেস পোশাক পরে না। ছেলেদের পোশাকগুলো নিয়ে মেয়েরা টানাটানি করে, প্যান্ট গেঞ্জি, কিন্তু কোনোদিন দেখেছেন একটা ছেলে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, মেয়েদের পোশাকটা নিয়ে চুড়িদার পরে ঘুরে বেড়াচ্ছে? না। ঠিক আছে, জিন্স পরতে ভালোবাসো, টপ পরতে ভালোবাসো, চুড়িদার পরতে ভালোবাসো, আমিও ভালোবাসি। আমি আসরে দাঁড়িয়ে বলছি, আমিও জিন্স পরি, আমিও কুর্তা পরি, টপ পরি। এক একটা জায়গায় বিশেষজ্ঞ আছে। তাও একটা মাথায় রাখবেন, যে পোশাকটা পরছেন, জিন্স পরাটা খারাপ সেটা আমি বলবো না। জিন্সের মতো জিন্স আছে, তোমার চেহারা অনুযায়ী তুমি পরো, তোমাকে যেটা মানাবে তুমি সেটা পরো। পাশের জন পরছে বলে আমাকেও জিন্স টপ পরে স্টাইল করতে হবে এমন কোনো কথা নয়। ওনাকে ওই জায়গাটাতে মানাচ্ছে, আমাকে সেটা নাও মানাতে পারে। ওনাকে ওই শাড়িটা, ওই কালারটা, ওই রঙের শাড়িটা পরে ওকে মানাচ্ছে, আমাকে নাও মানাতে পারে। আমাকে যেটা মানাবে সেটা যদি পরি, তাহলে আমাকে দেখতে সুন্দরই লাগবে। তাহলে সে পড়েছে মানে আমাকেও পড়তে হবে, পাশের বাড়ি পড়ছে মানে আমাকেও পড়তে হবে। আরে বাবা, টুকলি করে পরীক্ষার হলে পাশ করা যায়, কারণ পরীক্ষার হলে আপনি পাশের জন্য দেখে দেখে লিখবেন। পরীক্ষার হলে কোশ্চেন পেপার একটাই থাকে, কিন্তু টুকলি করে কখনো পাশের বাড়ির দেখে নিজের জীবনটাতে পাশ করা যায় না। পাশের বাড়ির কোশ্চেন পেপার আলাদা, আপনার নিজের জীবনের কোশ্চেন পেপার আলাদা। উনি ওনার কোশ্চেন অনুযায়ী উত্তর দিয়ে এগিয়ে যাবেন, আপনি আপনার যেটা আছে সেটা নিয়ে আপনি এগিয়ে যান। প্রথম হচ্ছে মানুষ জীবনে হচ্ছে রুচি, পরের রুচি পড়ার আগ রুচি খাওয়া, একটা কথা আছে জানেন? আপনি যখন ঘর থেকে বেরোবেন, যেন 5টা মানুষ আপনাকে দেখে ভালো বলে। আপনি মন্দের কাজটা কেন করতে যাবেন? আমি এটাই মানি। হয়তো কোনো কারণবশত কোনো বিশেষজ্ঞে আমি খারাপ হয়ে গেলাম, কিন্তু ইচ্ছাকৃত খারাপ হওয়া মানে তার বোধ শক্তিটাই নেই। দুটো পাত্রে, একটাতে মধু আর একটাতে বিষ গরল যদি দেওয়া হয়, আমাদের বোধ ক্ষমতা আছে যে বিষটা খেলে আমরা মরে যাব, মধুটা খেলে আমাদের জীবনটা থাকবে। তাহলে এই বোধটা যখন আছে, আমরা হচ্ছে মানুষ, বিশেষ করে আমি প্রত্যেকটা নারীর ক্ষেত্রে বলছি, এমন কিছু জগৎ সংসারে আমরা করব না যে আমাদের নারীদের দিকে কেউ আঙুল তুলে কথা বলুক। তো আগেকার দিনে যারা মায়েরা ছিলেন, এখনো পর্যন্ত যারা বনেদি বাড়ির বউ, বনেদি বাড়ির মেয়ে, আমি হলফ করে বলতে পারি এখনো পর্যন্ত আমার মায়ের ঘুমটা, আমার মা আমার বাড়িতেই থাকে,
এইভাবে ছেড়ে কোনোদিন খোলা থাকে না। এখনো পর্যন্ত আমরা দেখেছি। আমার বাড়িতে যদি কোনোদিন যান, আপনারা ভাববেন হয়তো আমি আসলে অনেক বড় বড় কথা বলছি। আমার বাড়িতে হঠাৎ যদি কেউ কোনোদিন যান, দেখবেন আমিও শাড়ি পরে আছি, আমারও গায়ে ঢাকা আছে, মাথায় ঘুমটা আছে, কারণ আমার বাড়িতে সবসময় মানুষের যাতায়াত। আমার বাড়িটা হচ্ছে গুরু বাড়ি, আমাদের বাড়িতে দীক্ষা নাই, 550-র উপরে শিষ্য ঘর আছে। তাহলে সেখানে আমার বাড়িতে এসে যদি দেখে আমি একটা নিম্নমানের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছি বাড়ির বউ, তাহলে আরো 5 জন কি শিখবে। এখনো পর্যন্ত আমি বাড়ির বাইরে বেরোলে আমি তো বউ, আমি এখনো বেরোলে আমাদের কিন্তু এটা ছাড়া কোনোদিন এইভাবে আমরা বেরোই না। এটা আমাদের কালচার। যার জন্য বলছি, যারা বনেদি ঘরের বউ হয়, যারা বনেদি ঘরের মেয়ে হয়, তাদের পোশাক আশাক দেখলেই বুঝতে পারবেন যেটা একটা ভদ্র বাড়ির মেয়ে। আর পোশাক আশাক যদি খারাপ হয়ে যায়, সেখানে কিন্তু অভদ্রতার লক্ষণটা পরিচয় পাওয়া যায়। যে বললাম, বিশেষজ্ঞ আছে, বিশেষ জায়গায় বিশেষভাবে করুন। আপনি ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন, আপনি আনন্দ করছেন, আরে সবটাই দরকার আছে, যাতে সেটা 5 জনের নজরে না আসে, আপনাকে আঙুল তুলতে না পারে। আজকে ভগবান সবাইকে ডাক দিয়েছে সূর্য পূজা করতে যাওয়ার জন্য। সবাই মিলে প্রেম সে একটু উলুধ্বনি দেন। মহাপ্রভু সবাইকে একত্রিত করে আজকে নবদ্বীপ বাসীকে একত্রিত করে সূর্য পূজার চলে যাচ্ছেন। জনিতাই জনদৃশ্য সবাই মিলে একটু জয় ধ্বনি দেবেন, সবাই মিলে একত্রিত হয়ে হরি বল। বলি বৃন্দাবন বিহারী লাল কি জয় হো। একটু জয় ধ্বনি দেন মায়েরা, একটু জয় ধ্বনি দেন, জয় বলবেন। বলি রাধা রানী কি জয় হো, রাধা রমন কি জয় হো, বৃন্দাবন ধাম की जय हो, हरिवैष्णवी की जय हो, भक्त वृंद की जय हो, हरि राम जय की जय हो, हुई नारा खाल राजा बोले देना, बोले दे, बोले दे, बोले दे, बोले दे, সবাই মিলে একবার হাত তুলুন একসঙ্গে। 1 2 3 4 রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধা
বত্রিশটি যমুনা উজান বয়ে যায় উঠেছে রাখাল রাজারা বাঁশরি বাজায় বত্রিশটি যমুনা উজান বয়ে যায় উঠেছে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কালা ডাকে ইশারা বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা ডাকে ইশারা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বনে দেনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কৃষ্ণে রাধারানী জলানিতে যায় কানো কখন কদমে তলে বাঁশরি বাজায় কৃষ্ণে রাধারানী জলানিতে যায় কানো কখন কদমে তলে বাঁশরি বাজায় রাধারানী জলানিতে যায় কানো তখন কদম তলে বাঁশরি বাজায় বাঁশরি বাজাই রে কানো বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানো ডাকে ইশারা ও বাঁশরি বাজায় রে কানো বাঁশরি বাজায়
গোবর্ধ গিরি গোবর্ধন জয় হো। সবাই মিলে প্রেম সে টুলু ধরি দেন নিতাই গো ধরি বল। সকলের মনকে একত্রিত করে এসেছি মাধুর্য মণ্ডিত শ্রীধাম ধাম শ্রী শ্রী বৃন্দাবন ধাম। আজকে বৃন্দাবনে রাধারানীর দশাটি কেমন? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, অষ্টসখী বিরাজিত হয়ে শ্রীমতী রাধারানী আমার বসে আছে। শ্রীমতী রাধারানী বসে বসে আজ কথোপকথন করছে। সখী রে, ওরে আমার মরমে সখী রে, ওরে আমার মরমের সখী রে, আমার এমন ভাগ্য খোড়ারে সখী। সকাল সকালে আমার বধূ গোচরণে গেল, আমার বধূ গোচরণে গেল, কিন্তু আমার এমন ভাগ্যই আমি বধূর বদন দেখতে পেলাম না। সখী সকালে গো ধন লইয়া গোঠে গেল আমার বিনোদিয়া। পরম সখী সখী রে, ওরে সকালে গো ধন লইয়া নেচে নেচে গোঠে গেল আমার আহা বিনোদিয়া। পরম সখী রে, সখী কি বলবো আমি আমার মনের কথা। শোন শোন সখী, একবার আমার কাছে বসে শোন, আমারে মনের কথা দুটো বসে শোন। জানিস সখী রে, আমি যখন ওই চিলে কোথায় ছিলাম তখন আমার বধূ ও যে সকালে গোধন লইয়া গোঠে গেল আমার বিনোদিয়া। সখী রে, আহা সকালে গো ধন লইয়া নেচে নেচে গোঠে গেল আমার বিনোদিয়া। ওগো দিয়া সিঙ্গা ওই বেনুর নিশা দিয়া সিঙ্গা বেনুর নিশা। দিয়া সিঙ্গা বেলুরনি ছান, দিয়া সিঙ্গা বেলুরনি ছান। আমি গুরুজন গুরুজন আগে নাতে সখীরে তখন
আমি না পারিলাম বাহির হতে। ও গো গুরু জনার আগে রাতে, সখী আমি না পারিলাম বাহির হতে। আমি না পারিলাম বাহির হতে। আমি না হেডিলাম, আমি না দেখিলাম মধুর সচাব বয়া, আমি না দেখিলাম মধুর সচাব বয়া। আমি না দেখিলাম আহারে আমার বধূ সোজা দবয়ানে রে, না দেখিলাম বধূ সোজা দবয়ানে। ভাগ্যে হলো না হলো না, 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 মধুর বদন দর্শন করা ভাগ্যে হলো না হলো না। আহা মধুর বদন দর্শন করা ভাগ্যে হলো না হলো না, মধুর বদন দর্শন করা ভাগ্যে হলো না হলো না। মধুর বদন দর্শন করা ভাগ্যে হলো না হলো না। আমি না দেখিলাম বধূ সোজা দবয়ানে। রাধারানী আজকে দুঃখ করছে সখী, সকালবেলায় আমার পরাণ বধূ গোচারণে গিয়েছে, তো যখন ওই বধূ গোচারণে গেল তখন আমি চিলে কোঠার উপর বসেছিলাম। চিলে কোঠা থেকে যখন নিচে নেমে এলাম তখন দেখছি আমার বধূকে দেখব কি না উঠোনের মধ্যে আমার শাশুড়ি আর ননদিনী বসে আছে। এবার শাশুড়ি ননদিনী বসে আছে বলে আমি কিন্তু আমার বধূর দর্শন করতে পেলাম না সখী। ললিতা বলছে দুঃখ কষ্ট করছিস কেন? সকালে হয়নি, অন্য সময় হবে। বলছে সখী রে, কারো জীবন থেকে যদি একবার সকাল বেলাটা চলে যায় তার জীবনে কি আর বিকেল বেলায় গিয়ে গোবিন্দ বদন দর্শন হয়? ও মায়েরা, কারো জীবন থেকে একবার যদি সকাল বেলাটা চলে যায়, কারো জীবন থেকে যদি একবার শৈশব কালটা চলে যায়, চলে যাই রে। আচ্ছা তার কি আর দুপুর বেলায় গিয়ে আর বিকাল বেলায় গিয়ে সাধন ভজন হবে বাবা? দুপুর বেলাতে দেখছেন তো রোদের তাপ আর যৌবনের জ্বালা দুটো কিন্তু জ্বলে পুড়ে ছাই হবে, হরি হরি। আর বিকাল বেলায় গিয়ে একেবারে শেষের বেলায় গিয়ে বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে জমেরই পদস্য। সখীরে আমার দুঃখটার কে বোঝে, আমার কষ্টটার কে বোঝে সখী? সকালবেলায় আমার গোবিন্দ বদন যেহেতু দর্শন হয়নি, বিকেল বেলায় গিয়ে আমার বধূর বদন দর্শন হবে বলে তো আমার মনে হচ্ছে না। এখন আমায় কি উপায় একবার বলে দে। কথাই আছে না, তুমি যার কথা ভাবছো সে তার চেয়ে তোমার বেশি কথা ভাবছে। আপনি যদি বসে বসে কারো কথা বেশি ভাবেন, মাথায় রাখবেন বিপরীত পক্ষে সেও কিন্তু আপনার কথা ভাবছে। বিশেষ করে ভক্ত ভগবানের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাহি সে বাঞ্ছা নাহি পুরি। রাধারানীর মনে বাসনা হয়েছে, রাধারানীর মনে দুঃখ কষ্ট হচ্ছে, গোবিন্দকে একবার দেখার জন্য আকুতি মিনতি করছে। যেই না আমার রাধারানী বসে বসে কাঁদছে, ওদিকে হলো কি গো, ওদিকে রাধারানী যেখানে বসে বসে কাঁদছে ঠিক সেইখানে গোবিন্দ এক দূতিকে পাঠালো। যেমন রাধারানীর ৮টি সখী, তেমন ৮ জনার আবার ৮টা করে সখী আছে যাদেরকে মঞ্জুরি বলা হয়। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তুলসী বা বৃন্দা। রাধারানী গবাক্ষ দিয়ে দেখছে, গবাক্ষ মানে জানালা, জানালা দিয়ে দেখছে কি না তার সখী বৃন্দা পেরিয়ে যাচ্ছে। এখানে একটা তাল হবে, আপনারা ধৈর্য ধরে একটু বসুন, তারপর আবার লীলা কথায় ফিরবো। একটু ধৈর্য ধরে বসতে হবে না,
এত আলাচাল্লা করে পবিত্র কুরুচ আসন আসন পুষ্পে হাতা পুষ্পে হাতা বলো পুষ্পে 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 মহাপুষ্পে মহাপুষ্পে পুষ্পে সপুষ্পে পুষ্প পুষ্প হবে সম্ভবে পুষ্পেয় পুষ্প স্বয়াবকীর্ণে স্বয়াবকীর্ণে ওং ফট ওং স্ফট স্বাহা আসনে হাত দাও বলো ঐশ্য বৈশ্য আসন আসন মন্ত্রস্য মন্ত্রস্য মেরুপিষ্ট ঋষি সুতল ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ বিনিয়োগ ঘটে হাত দাও বলো বলো সর্বতীর্থ সর্বতীর্থ ধনবাড়ি ধনবাড়ি সর্বদেব সর্বদেব সমন্বিত সমন্বিত ইমং ঘট সমারুহ্য ইষ্টদেব ইষ্টদেব গণসহ গণসহ ঘটস্থাপন ঘটস্থাপন করিষ্যে করিষ্যে আবার বলো বলো সর্বতীর্থ ঘট পুজো হয়েছে আপনি ঘটে ফুল দিয়ে দিচ্ছেন বলো সর্বতীর্থ সর্বতীর্থ ধনবাড়ি ধনবাড়ি সর্বদেব সর্বদেব সমন্বিত এবং ঘট সমারুহ্য ইষ্টদেব ইষ্টদেব গণসহ গণসহ ঘটস্থাপন করিষ্যে করিষ্যে আবার বলো বলো সর্বতীর্থ সর্বতীর্থ ধনবাড়ি সর্বদেব সর্বদেব সমন্বিত এবং ঘট সমারুহ্য ইষ্টদেব গণসহ ঘটস্থাপন করিষ্যে ফুল না ফুল বলো নমো নমো ব্রহ্মণে নমো ব্রহ্মণে নমো নমো বিষ্ণবে নমো বিষ্ণবে নমো নমো রুদ্রায় নমো রুদ্রায় নমো নমো বরুণায় নমো বরুণায় নমো নমো অর্ঘ্যৌ নমো অর্ঘ্যৌ নমো নমো সর্বেভ্যো সর্বেভ্যো নমো দেবদেবীভ্যো নমো সর্বেভ্যো দেবদেবীভ্যো দেবদেবীভ্যো নমো হাতে জল নাও বলো নমো নমো বিবস্বতে বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে ভাস্বতে নমো বিবস্বতে বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্র সুচয় কর্মদায়িনে ইদমর্ঘ শ্রী সূর্যায় নমঃ আবার বলো বলো নমো নমো বিবস্বতে বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্র সুচয়ে কর্ম দায়িনে ইদমর্ঘ শ্রী সূর্যায় নমঃ লাল ফুল না লাল ফুল বলো বলো এহি এহি সূর্য সহস্রাংশ তেজরাশ জগতপতে অনুকম্পায় বং ভক্তং গৃহ নার্মদ দিবাকর দিবাকর
কাছে ফুল নেই তারা সবাই মন ফুল দিয়ে পুজো করবেন। ফুললেন ফুললেন। দাঁড়ান দাঁড়ান, এখানে কাড়াকাড়ি করবেন না। যারা যারা ফুল পাচ্ছেন তারা ফুল দেবেন। সবাই মন্ত্র বলবেন, যারা যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সবাই মন্ত্র বলুন। সবাই একসঙ্গে মন্ত্র বলবেন, উপবাসে না থাকলেও মন্ত্র বলা যায়। সবাই মন্ত্র বলবেন একসঙ্গে। মায়েরা এত কষ্ট করে বসে আছেন 4 ঘন্টা ধরে, সবাই মন্ত্র বলে একটু সূর্যদেবকে সন্তুষ্ট করবেন, সবাই পূজা করবেন। মায়েরা বাবারা যে যেখানে বসে আছেন, শুধু মায়েদের নয় বাবারাও বলতে পারেন। সবাই সূর্য প্রণাম মন্ত্রটা বলবেন। বলো 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 জবা কুসুম জবা কুসুম, সবাই বলুন। শঙ্কাশং শঙ্কাশং কাশ্যপেয়ং কাশ্যপেয়ং মহান্দুতিম মহান্দুতিম ধান্তারিং ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকর। আবার বলো বলো জবা কুসুম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং কাশ্যপেয়ং মহান্দুতিম ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকর। বলো আবার বলো বলো জবা কুসুম শঙ্কাশং শঙ্কাশং কাশ্যপেয়ং কাশ্যপেয়ং মহান্দুতিম ধান্তারিং ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকর।
পূজার চলে আগুন 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 ও কাপড়ে লেগে যাবে, খুঁটগুলোকে বেঁধে দিচ্ছেন। রাধারানী আজকে কানু পূজা করলেন, ভানু পূজার চলে সবাই মিলে প্রেম সে উলুধ্বনি দাও। আজকে বটু বামুনের দক্ষিণা দেবেন, তারপর যাবেন, আমাকে দেবেন, আমি কমিটির দাদাদের হাতে তুলে দেবো। সূর্য পূজা যারা যারা করেছেন সূর্য পূজার দক্ষিণা দিয়ে যাবেন, একজনা সিঁদুর ঠেকাবেন। আমি প্রত্যেকটা মায়েদেরকে অনুরোধ করছি, আমি চরণে ধরে অনুরোধ করছি, আমাকে নিয়ে টানাটানি করবেন না। আমি আসর থেকে এখনই বেরিয়ে যাবো, আমাকে সিঁদুর ঠেকাবার দরকার নেই। আপনারা নিজেরা নিজেরা সিঁদুর করুন, কিন্তু আমাকে নিয়ে একদম টানাটানি করবেন না, প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। আর একদম না, আপনি বলে দিন, ঠিক আছে চলো। সবার মাথায় দিয়া হাত বটু কহে আশীর্বাদ, সবার মাথায় দিয়া হাত বটু করে আশীর্বাদ, সবার মাথায় দিয়া হাত বটু কহে আশীর্বাদ। সবাইকে আশীর্বাদ করলাম। মাথায় দিয়া হাত বটু করে আশীর্বাদ, জনময়ী অস্থি হয়ে থেকো, জনময় হয়ে থেকো। আমি ব্রাহ্মণের মেয়ে, ব্রাহ্মণ ঘরের বউ, আমি আশীর্বাদ করলাম। সবাই শাখা সিঁদুর বজায় থাকুক, ভালো থাকুন, সুস্থ থাকুন। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রহিল আমার লীলার মাধুরী। প্রেমানন্দে ভক্তগণ বল হরি হরি, প্রেমানন্দে ভক্তগণে বল হরি হরি। হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল।